আসসালামু আলাইকুম। নতুন একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো এই ক্লাসের মধ্যে আমরা শিখব কিভাবে আমরা কোনো প্রজেক্টের প্লটগুলো ভাগ বাটোয়ারা করতে পারবো। কিভাবে আমরা প্রজেক্টের প্লটগুলো ভাগ করতে পারবো। তো এটি করার জন্য আমরা প্রথমেই আমাদের যেই সফটওয়্যারটি আছে সফটওয়্যারটি আমরা ওপেন করে নিই। তো আমাদের সফটওয়্যারটি আমরা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে তারপর আমরা যেই ফাইলটির মধ্যে আমাদের কাজগুলো করছিলাম সেই ফাইলটিও আমরা ওপেন করে নিই। দেখুন আমাদের যে ফাইলটি আমরা সেভ করে রেখেছিলাম, যে ফাইলের মধ্যে আমরা আমাদের কাজগুলো করেছিলাম ধারাবাহিকভাবে, সেই ফাইলটি আমরা ওপেন করে ফেলছি। তো ওপেন করার পর তারপরে এই কোণার মধ্যে দেখুন আমরা গত ক্লাসের মধ্যে দেখেছিলাম যে কিভাবে আমরা মৌজা ম্যাপ ডিজিটালাইজ করতে পারবো। তো এখন এই যে মৌজা ম্যাপ আপনি ডিজিটালাইজ করার জন্য যেই পদ্ধতি আমরা দেখিয়েছিলাম ওই পদ্ধতি অনুযায়ী আপনারা যখন প্লটগুলোকে ড্রয়িং করলেন, ড্রয়িং করার পরে তারপর আপনি এই যে এখানে যে প্লটগুলো আমরা ড্রয়িং করলাম ৬০ নাম্বার, ৫৮, ৫৭, ৫৫ এবং ৫৬ নাম্বার যে দাগ, এই দাগগুলোকে যখন আমরা ড্রয়িং করলাম, ড্রয়িং করার পরে এখন আমরা এই যে আপনার ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, এই ৫টা দাগ মিলে আমরা একটি প্রজেক্ট তৈরি করব। মনে করুন আমাদের এই ৫টি দাগ মিলে একটি প্রজেক্ট তৈরি হচ্ছে, আর আপনি হলেন একজন সার্ভেয়ার, যে আপনি এখানে এই প্রজেক্টের মধ্যে আপনার ২%, ৩%, ৫%, ৬% করে এক একটি প্লটের মধ্যে আপনার ভাগ হবে। এই প্লটগুলো আপনাকে করে দিতে হবে। তো আপনি যখন একজন সার্ভেয়ার হিসেবে কাজগুলো করবেন, তখন আপনি প্রথমেই এখানে যেই নকশা অনুযায়ী আপনি সরেজমিনে গিয়ে মৌজা ম্যাপ মিলিয়ে মিলিয়ে দেখবেন যে আপনার এই দাগগুলোর যে সীমানা, দাগগুলোর সীমানা ঠিক আছে কিনা। এই দাগগুলোর সীমানা প্রথমে আপনি চিহ্নিত করে দিবেন। দাগগুলোর সীমানা চিহ্নিত করার পরে তারপর আপনি আপনার ওই যে অবস্থান আছে সরেজমিনের, ওই সরেজমিনের অবস্থান অনুযায়ী আপনি আপনার অটোক্যাড সফটওয়্যারের মধ্যে ওই আকৃতিগুলো ড্রয়িং করবেন। তো আমাদের যেহেতু আমরা এই প্লটগুলো, এখানে যে প্লটগুলো আছে এই প্লটগুলো আমরা সঠিকভাবে আমরা ফাইন্ড আউট করেছি যে এখানে সীমানা যেগুলো যেগুলো এখানে যা দেওয়া আছে এগুলো ঠিক আছে, সবকিছু ঠিকঠাক থাকার পরে এখন আমরা এই 5টি প্লটের মধ্যে আমরা এখন একটি প্রজেক্ট তৈরি করব। এখন প্রজেক্ট তৈরি করার জন্য আমরা যেই সমস্ত দাগগুলোর মধ্যে প্রজেক্ট তৈরি করব সেই দাগগুলোকে আমরা কপি করে নিয়ে অন্য এক জায়গায় আমরা পেস্ট করব। দেখুন এখানে আমরা এই রাস্তাটিও আমরা এখান থেকে নিয়ে নিই। আচ্ছা, রাস্তাটি এখানে আছে, আমরা এখানে ধরলাম যে এই যে এই পাশে কিন্তু রাস্তা আছে, রাস্তাটি আমরা পরে অ্যাড করে দিলে আমরা দিতে পারবো, কোনো অসুবিধা নাই। তো আমরা এখান থেকে এটি কপি করে নিই। কপি করে নিয়ে আমরা অন্য একটি জায়গার মধ্যে আমরা রেখে দিই। মনে করুন এখানে আমরা রেখে দিলাম, কপি করে এখানে আমরা পেস্ট করে দিলাম। আর আরো একটি পেস্ট আমরা এখানে করে অন্য একটি সাইডে আমরা রেখে দিই। তো এটি আমি কি জন্য করলাম এটি আমি আপনাদেরকে পরে দেখাবো, কি জন্য আমি এটি দুইবার পেস্ট করলাম। আচ্ছা, তো এখন এই যে এই পাশে যেটি আছে এটিকে আমি দাগ নাম্বারগুলো সরিয়ে দিই, দাগ নাম্বারগুলো সরিয়ে দিব। আর যেহেতু আমাদের বাউন্ডারি ঠিক করা আছে, আমাদের বাউন্ডারি ব্যতীত মাঝখানের যেই দাগগুলো আছে এই দাগগুলো আমি এখান থেকে মুছে ফেলবো। তো এখানে আমি দাগগুলো প্রথমে মুছে ফেলবো। মুছে ফেলার জন্য আমরা কিন্তু এখানে দেখুন, এখানে যে আমাদের ট্রিম আছে এই ট্রিমের মধ্যে কিন্তু আমি ক্লিক করলাম। ট্রিমে এবং এক্সটেন্ডে একবার আপনার মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করার পর আপনি ইন্টার চাপতে হবে। এটি কিন্তু আমরা জানি যে ইন্টার যদি আপনি না চাপেন তাহলে আপনার এই এক্সটেন্ড এবং ট্রিম কাজ করবে না। সেজন্য আমরা এখানে ইন্টার ক্লিক করলাম। ইন্টার ক্লিক করার পরে আমরা এই যে ভিতরের যে দাগগুলো আছে এগুলো আমরা এখান থেকে সরিয়ে দিই। sorry। আচ্ছা দেখুন, এই যে আমরা কিন্তু মাঝখানের যে দাগগুলো ছিল এই মাঝখানের দাগগুলো কিন্তু আমরা এখান থেকে সরিয়ে দিয়েছি আমাদের কাজের সুবিধার্থে। তো এখন আমরা এখানে যেই
সাইডের যে দাগগুলো আছে এই সাইডের দাগগুলোকে আমরা একটি বাউন্ডারি করে ফেলি। বাউন্ডারি করে ফেললে আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে। এখন আমরা বি ও দিয়ে আমরা বাউন্ডারি করে ফেলি। এই যে বাউন্ডারি, এখানে পিক পয়েন্ট ক্লিক করে দিলাম, আমাদের এখানে বাউন্ডারি হয়ে গেল। এই যে দেখুন পুরোটা কিন্তু বাউন্ডারির ভিতরে চলে আসছে। তো এখন আমরা প্লট করার জন্য আমাদের এই পাশ দিয়ে হলো রাস্তা, আমাদের এদিক দিয়ে হলো রাস্তা। এখন রাস্তা থেকে আমরা এখন এই দিকে আপনার সবাই যেন এই রাস্তার মধ্যে বের হতে পারে, সেজন্য সবাই এই বরাবর এদিক দিয়ে আমরা রাস্তা করে দিব, এদিক দিয়ে রাস্তা করে দিব, এদিক দিয়ে রাস্তা করে দিব, এদিক দিয়ে রাস্তা করে দিব। আচ্ছা, তো রাস্তা করে দেওয়ার জন্য আমরা প্রথমেই এখানে আমরা দেখব যে এখান থেকে এখানে যে দূরত্বটি আছে এটি কতটুকু হয়। তো আমরা আনুমানিক একটি এখান থেকে আমরা যেহেতু সোজা এই পর্যন্ত আসবে, তো এখানে দেখুন 433 ফুট 6 ইঞ্চি এখানে আছে। আচ্ছা, 433 ফুট 6 ইঞ্চি থাকলে আমরা এটিকে দেখে নিলাম। আচ্ছা, এদিকে যখন রাস্তা আমরা দেখলাম, তো সবাই এদিক দিয়ে আপনার রাস্তার মধ্যে বের হতে হবে। রাস্তার মধ্যে বের হওয়ার জন্য আমরা এখন কি করব, এখন আমরা যে কাজটি করব এটি হলো যে এদিক দিয়ে আমরা সোজা একটি লাইন আমরা এঁকে নিব। তাহলে সোজা একটি লাইন আমরা এখান থেকে এঁকে নিই। এই সোজা লাইনটি এঁকে নিলে আমাদের জন্য কাজ করতে অনেক সুবিধা হবে। এই যে আমরা এদিক দিয়ে সোজা একটি লাইন আমরা এঁকে নিলাম। এঁকে নেওয়ার পরে যদি আপনি চান একদম এই বাউন্ডারির সাথে মিলিয়েও নিতে পারেন। আচ্ছা, আমি বাউন্ডারির সাথে মিলিয়ে দিই। বাউন্ডারির সাথে আমি মিলিয়ে দিলাম। আচ্ছা, তো এখানে আমরা সোজা একটি লাইন আমরা নিয়ে নিলাম। সোজা একটি লাইন নেওয়ার পরে তারপরে এখান থেকে আমাদের এখানে পাশ কতটুকু হবে, এখন যে আমরা এইদিকে রাস্তা নেব, এই রাস্তাটা কত ফুট দূরে দূরে আমরা রাস্তাগুলো নেব, এখান থেকে আমরা কত ফিট দূরে এখানে রাস্তাটা তৈরি করব, আবার এদিক দিয়ে কতটুকু দূরে গেলে রাস্তা তৈরি করব। আচ্ছা, আমরা এখন ধরুন যে আমরা এখান থেকে এখানে আমরা 45 ফুট প্রশস্ত রাখবো। আমাদের যে প্লটগুলো আছে সেই প্লটগুলোকে আমরা প্রশস্ত করব 45 ফুট করে। তাহলে আমরা 45 ফুট প্লটে তাহলে আমরা 45 ফুট প্রশস্ত করার জন্য আমরা এখান থেকে আমরা 45 ফুট এদিকে গিয়ে আরো একটি লাইন যখন এঁকে নিব, তখনই কিন্তু আমরা এখানে 45 ফুটের একটি ঘর তৈরি হয়ে যাবে। আর এটি আমরা হাতে যখন ম্যানুয়ালি করতে যাব তখন কিন্তু আমাদের অনেক সময় প্রয়োজন হবে। এটি আমরা অটোমেটিক ভাবে এখান থেকে, এই যে দেখুন এখানে হলো অফসেট, এই অফসেটে আপনি ক্লিক করবেন। তো অফসেটে ক্লিক করার পর যখন আপনার সামনে এই ধরনের এই যে স্পেসিফাই অফসেট ডিস্টেন্স এই কথাটি যখন চলে আসবে, তখন আপনি এখান থেকে এই যে 45 ফুট লিখে দিবেন। এখানে এই যে 45 ফুট লিখে এই যে ফুটের চিহ্ন কিন্তু আমি দিয়ে দিয়েছি, এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, ফুটের চিহ্ন কিন্তু আপনাকে দিতে হবে, নতুবা এটি ইঞ্চি কাউন্ট করবে। আচ্ছা, আমি ফুটের চিহ্ন দিয়ে আমি ইন্টার ক্লিক করলাম। ইন্টার ক্লিক করার পর তারপর দেখুন এই যে আমাদের যে মাউসের কার্সরটি আছে এটি কিন্তু একটি চার কোণার একটি বল তৈরি হয়ে গেছে। চার কোণার বল যখন তৈরি হয়ে গেল, তখন আমরা যে সোজা একটি লাইন এঁকেছিলাম ওই সোজা লাইনের উপর ক্লিক করে দিব, একটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা কোন দিক দিয়ে আমাদের নতুন লাইনটি তৈরি করতে চাচ্ছি 40 ফুট পরে, ওই দিক দিয়ে আমরা একটি ক্লিক করে দিব। এই যে দেখুন এদিক দিয়ে যখন আমরা একটি ক্লিক করে দিলাম, এখানে কিন্তু এই 45 ফুট পরে আমরা কত দিয়েছিলাম, 45 না, এই 45 ফুট পরে কিন্তু এখানে একটি লাইন তৈরি হয়ে গেছে। আচ্ছা, তারপরে আরো একটি বিষয় হলো এই 45 ফুট পরে যখন আমরা একটি লাইন তৈরি করলাম, এরপরে কিন্তু আপনার 10 ফুটের একটি রাস্তা তৈরি করে দিতে হবে। এই 10 ফুটের রাস্তা তৈরি করার জন্য আমরা ইন্টারে ক্লিক করে দিব একটি। ইন্টারে ক্লিক করে আমরা এই যে অফসেটে আরেকবার ক্লিক করব। অফসেটে ক্লিক করে আমরা আরেকবার এই যে এখানে 45 এর জায়গায় আমরা 10 ফুট রাস্তা যেহেতু করব, তাহলে আমরা এখানে 10 লিখে দিই। 10 ফুট চিহ্ন দিয়ে ইন্টারে ক্লিক করলাম। ইন্টারে ক্লিক করে তারপর এই দাগের উপর ক্লিক করব। তারপর এই দিক দিয়ে আমাদের রাস্তাটি হবে এই লম্বা সোজা, তাহলে এই দিক দিয়ে আমরা একটি ক্লিক করে দিলাম। দেখুন এই পাশে কিন্তু একটি 10 ফুটের রাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে। তারপর এখানে ইন্টারও ক্লিক করতে পারবো, অথবা আমরা স্পেসে ক্লিক করব। স্পেসে ক্লিক করে আবার স্পেসে ক্লিক করব। স্পেসে ক্লিক করে আমরা এই যে 45 ফুট লিখে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমরা এই দাগের উপর আবার ক্লিক করে এই পাশে একটি ক্লিক করে দিব। দেখুন এখানে কিন্তু আমাদের 45 ফুট দূরে আরো একটি লাইন কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তারপর এখানে আমরা আরো একটি আমরা ক্লিক করে এখানে আরো একটি লাইন আমরা এখানে এঁকে নিব। কারণ হলো আপনি এত প্রত্যেকটা প্লটের পরে পরে যদি আপনি রাস্তা তৈরি করেন, তখন কিন্তু আপনার অনেক জায়গা নষ্ট হয়ে যাবে। আপনার এই জায়গাগুলি যাতে নষ্ট না হয় আর প্রত্যেকটি প্লটেই যেন আপনার রাস্তা পায়,
এজন্য আমরা এই যে প্রত্যেক 2টি প্লটের পর পর একটি করে রাস্তা তৈরি করব, কারণ মাঝখান দিয়েও কিন্তু এদিক দিয়ে রাস্তা তৈরি হবে সেজন্য। আচ্ছা, তারপর এখানে আমরা এই 2টি প্লটের পরে এখন আমরা একটা রাস্তা এখানে আমরা তৈরি করে দিব 10 ফুটের। তো এখানে আপনি ইন্টারে ক্লিক করার পরেও কিন্তু এই অপশনটি আনতে পারবেন, অথবা আপনি স্পেসে ক্লিক করলে স্পেসে প্রথমে ক্লিক করার পরে আবার ক্লিক করবেন, তখনই কিন্তু আপনার এই অপশনটি আসবে। এটা আসলে তখন আপনি এখানে কত ফিট দূরে আপনি লাইনটি তৈরি করতে চাচ্ছেন এখানে তত লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। আমি এখানে 10 ফুটের একটি রাস্তা তৈরি করতে চাচ্ছি, লিখে আমি ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করলেই এই যে দেখুন এখানে আমি দাগের উপর ক্লিক করব, আর এই পাশে যেহেতু রাস্তা তৈরি করতে যাচ্ছি তো এই দিক দিয়ে আমি এখানে একটি ক্লিক করে দিলাম। দেখুন এখানে কিন্তু আমার 10 ফুটের একটি রাস্তা তৈরি হয়ে গেছে, দেখছেন। তারপর আমরা এখানে 40 ফুট করে আরো 2টি প্লট আমরা তৈরি করব 45 ফুট করে। তারপর আমরা 45 ফুট করে এদিকে আরো 2টি করে প্লট তৈরি করে তারপরে আমরা 10 ফুটের একটা রাস্তা তৈরি করব। আচ্ছা, তারপরে স্পেস ক্লিক করে আবার স্পেসে ক্লিক করলাম, তারপর 45 ফুট ইন্টার। ইন্টার দিয়ে আমরা এই যে দাগের উপর ক্লিক, তারপরে আরেকবার ক্লিক। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের 2টি লাইন হয়ে গেছে, 2টি প্লট কিন্তু এখানে হয়ে গেছে। তারপরে আমরা এখানে একটি 10 ফুটের রাস্তা তৈরি করে দিব, 10 ফুট ইন্টার। তারপরে দাগের উপর ক্লিক, তারপরে এই পাশে ক্লিক, তারপরে আবার স্পেস 45 ফুট ইন্টার। দাগের উপরে ক্লিক, এই পাশে একটা ক্লিক, তারপরে আরো একটি প্লটের জন্য আরো একটি ক্লিক। হ্যাঁ, এখন আমরা আরো একটি 10 ফুটের রাস্তা আমরা তৈরি করব এখানে। তারপরে স্পেস 10 ফুট ইন্টার। এই যে আমরা দাগের উপরে ক্লিক করে দিলাম, এই পাশে একটি ক্লিক করে দিব। তো এখানে দেখুন আমাদের কিন্তু মোটামুটি প্লট তৈরি করা মোটামুটি অনেক দূর এগিয়ে নিয়েছি। তারপর এখানে দেখুন যে আমরা লাইন যেগুলো তৈরি করলাম এই লাইনগুলো এদিক দিয়ে কিন্তু শেষ মাথা পর্যন্ত আসেনি, আবার এই দিক দিয়েও কিন্তু আপনার শেষ মাথা পর্যন্ত যায়নি। তো এর জন্য আমাদের কি করতে হবে? তো এর জন্য আমাদের এই যে এখানে এক্সটেন্ডে ক্লিক করব, এক্সটেন্ডে ক্লিক করে ইন্টারে ক্লিক করে দিব। ইন্টারে ক্লিক করে দিয়ে আমরা এই যে সবগুলো সিলেক্ট করে দিলেই শেষ মাথা পর্যন্ত চলে যাবে, দেখবেন এই যে চলে যেতেছে। তারপরে এদিক দিয়েও আমরা সেম কাজটি করব, দেখবেন এখানে কিন্তু সবগুলো দাগ একবারে মিলে গেছে। আচ্ছা, মিলে যাওয়ার পরে তারপরে এখানে আমরা এই যে এদিক দিয়ে যখন আমাদের প্লট তৈরি হয়ে গেল, এদিক দিয়ে যখন তৈরি হয়ে গেল, আর আরেকটি বিষয়, যখন আপনি প্রজেক্টের প্লট তৈরি করবেন তখন সবগুলো প্লট কিন্তু আপনার সেম হবে না, কিছু প্লট ছোট হবে, কিছু প্লট বড় হবে। আর বিশেষ করে এই সাইডের যে প্লটগুলো আছে এই সাইডের প্লটগুলো তো আপনার কোনোটাই আপনার একটা আরেকটার সাথে যে একদম হুবহু মিলবে না, একটু কম বেশি হইতেই পারে। আর আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে মাঝখানের প্লটগুলো যেন আপনার অনেক সুন্দর হয়, একদম স্কোয়ার যেন হয়। সাইডের গুলোকে স্কোয়ার করা সম্ভব না, কারণ সাইডের যেই আপনার সীমানাগুলো আছে এই সীমানাগুলো একটু অনেক সময় বাঁকা তেরা থাকে। যেমন আমাদের এই প্লটের মধ্যেও দেখুন এখানে কিন্তু বাঁকা তেরা আছে, যার কারণে আমাদের সাইডের গুলো একটু আমাদের ছাড় দিতেই হবে। আর মাঝখানের যেগুলো আছে এগুলো যেন একদম অ্যাকুরেট ভাবে সুন্দর হয়ে যায়, আমাদের সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। যদি আমাদের ওই বিষয়টা যদি খেয়াল না রাখি তাহলে কিন্তু আমাদের হবে না, ঠিক আছে। আর যদি আমরা এমন ভাবে ভাগ বাটোয়ারা করি যে যে কেউ দেখলেই আপনার প্লটগুলো পছন্দ করে ফেলে, তখন কিন্তু আমাদের নিজেদেরও সুনাম হবে, এবং আমরা যাদের কাজ করে দিলাম তারাও কিন্তু আমাদের কাজটি পছন্দ করবে, এবং আপনার এই কাজের ফলে যখন তাদের প্লটগুলো সুন্দর হবে এবং বিক্রি করতে সুবিধা হবে তখন কিন্তু বারবার আপনাকেই টানার চেষ্টা করবে এবং আপনাকেই কিন্তু বারবার টানবে। আচ্ছা, তো আমরা যখন এই একদিকের রাস্তা তৈরি করে ফেললাম, এখন আমরা এদিক দিয়ে প্লটগুলো ভাগ করব ছোট ছোট প্লট আকারে। আচ্ছা, এখন আমাদের কিন্তু মাঝখানের প্লটগুলোকে করতে হবে একদম অ্যাকুরেট, একদম যাতে আয়তাকৃতির হয়, কোনো দিক দিয়ে যদি আপনার ডিগ্রিও কম বেশি না থাকে। তো এর জন্য আমরা কি করব? তো এর জন্য আমরা অন্য একটি লাইন আমরা এই যে প্রস্থ বরাবর আমরা এঁকে নিব। এই যে এখান থেকে আমরা এই যে প্রস্থ বরাবর আমরা এদিক দিয়ে একটি লাইন আমরা এঁকে নিব। এঁকে নেওয়ার পরে তারপরে
আমরা দেখব যে এই লাইন আর এই লাইনের মধ্যে কত ডিগ্রি আছে। আমাদের এখানে কোনটি 90 ডিগ্রি করে দিতে পারলেই আমাদের কিন্তু এখানে পরবর্তী যে মাঝখানের প্লটগুলো হবে সেই মাঝখানের প্লটগুলো কিন্তু সুন্দর হয়ে যাবে। তাহলে আমরা এই প্লটগুলোর সুন্দর করার জন্য এখানে আমরা একটি 90 ডিগ্রি করে দিব। তো 90 ডিগ্রি করার জন্য আমরা এখন দেখব যে এখানে ডাইমেনশন অ্যাঙ্গুলার নিয়ে এই ডাইমেনশন অ্যাঙ্গুলার দিয়ে আমরা এখন দেখব যে এখানে কত ডিগ্রি আছে। এখানে দেখুন 91 ডিগ্রি আছে। তো এখানে 91 ডিগ্রি হলে কিন্তু এখানে মাঝখানের যে প্লটগুলো আছে এগুলো কিন্তু সুন্দর হবে না। আমাদের এখানে হতে হবে 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি হতে গেলে আমাদের এখানে 1 ডিগ্রি কমিয়ে আমাদের 90 করতে হবে। তাহলে আমরা কিভাবে 1 ডিগ্রি কমাবো? তো 1 ডিগ্রি কমানোর জন্য 90 ডিগ্রি করার জন্য আমাদের এখানে 1 ডিগ্রি কমাতে হবে। লাইনগুলো যখন আপনার এই যে ডান দিক থেকে উপরের দিকে যখন এই যে এদিক দিয়ে যখন ঘুরে এদিক দিয়ে যাবে তখন সেখানে আপনার প্লাস চিহ্ন দিতে পারেন, আবার প্লাস চিহ্ন ছাড়াও কিন্তু এখানে ডিগ্রি কমবে বাড়বে। আর যদি আপনার এমন হয় যে আপনার এগুলো ডান দিকে ঘুরে আপনার নিচ দিয়ে ঘুরে এদিক দিয়ে যাবে তখন কিন্তু আপনার এখানে মাইনাস চিহ্ন দিতে হবে। আর যদি এটি উপরের দিক দিয়ে যায়, উপরের দিক দিয়ে অর্থাৎ এখানে যদি আপনার কেন্দ্র থাকে আর এটি ডান দিক থেকে ঘুরে ঘুরে বাম দিকে আসছে তখন আপনার এখানে প্লাস বা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। আর যদি নিচের দিকে আসে, মনে করুন যে এখান থেকে এদিক দিয়ে আসবে তখন এই যে এদিক দিয়ে আসতে পারে অথবা এখান থেকে এদিক দিয়ে আসতে পারে। যদি আপনার এই যে ডান দিক থেকে নিচের দিক দিয়ে ঘুরে তখন আপনার এখানে একটি মাইনাস চিহ্ন দিয়ে যতটুকু কমাতে চাচ্ছেন ওই সংখ্যাটুকু দিয়ে দিলেই এটি কমে যাবে। যেহেতু এটি আপনার ডান দিক থেকে বাম দিকে উপরের দিক দিয়ে আপনার ঘুরে যাবে সেহেতু আমাদের এখানে কোনো চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই এটি প্লাস বুঝিয়ে নেবে। তাহলে এখানে আমরা এই যে প্রথমে রোটেটে ক্লিক করব, তারপরে যে লাইনটিকে আমরা রোটেট করতে চাচ্ছি ওই লাইনটিতে আমরা ক্লিক করব। ওই লাইনটিতে ক্লিক করার পরে তারপর আমরা ইন্টারে ক্লিক করব। তারপরে আমরা যেই কেন্দ্রটিকে কেন্দ্র করে আমাদের যেই লাইনটি ঘুরবে ওই লাইনের উপর আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এটি কিন্তু আপনার ঘুরতেছে। তো এখন আমরা 1 দিয়ে ইন্টার দিয়ে দিব, দেখবেন যে এখানে 90 ডিগ্রি হয়ে গেছে। এই যে দেখুন এখানে কিন্তু আপনার এই যে কোণ এটা কিন্তু 90 ডিগ্রি হয়ে গেছে। সবগুলো কোণই কিন্তু আপনার 90 ডিগ্রি হয়ে গেছে। এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে এখানে এই যে দেখুন 90 ডিগ্রি। এখান থেকে এখানে যাবেন তো এখানেও কিন্তু আপনি 90 ডিগ্রি পাবেন। দেখুন 90 ডিগ্রি মানে প্রত্যেকটা কোণ আপনার 90 ডিগ্রি হয়ে গেছে। এই 90 ডিগ্রি যখন করে নেবেন তখন আপনার যে প্লটগুলো হবে এই প্লটগুলো হবে মানে অনেক সুন্দর, আর দেখতেও সুন্দর হবে এবং যে কেউ পছন্দ করবে। আচ্ছা, যখন আমরা এখানে 90 ডিগ্রি করে ফেললাম, এখন আমরা 90 ডিগ্রির পরে আমাদের এই যে বাহুটি আছে এখান থেকে এখানে যে বাহুটি আছে কত 45 ফুট, আর আমরা এখানে প্রত্যেকটি প্লট করব 4% করে। 4% করে প্রত্যেকটি প্লট বানাইতে গেলে আমাদের হবে কত 4 গুণ 435.6, তাহলে 1742.4 বর্গফুট। তাহলে 1742.4 বর্গফুটকে আমরা ভাগ করব কত দিয়ে? জানা বাহু আছে হলো 45 ভাগ 4 5 45। 45 দিয়ে ভাগ করার পরে আমাদের এখানে দেখুন 38.72 ফুট। 38.72 ফুটে আসে হলো 38 ফুট 9 ইঞ্চি। তাহলে আমরা এখান থেকে 38 ফুট 9 ইঞ্চি করে আমাদের প্লটগুলো আমরা এদিক দিয়ে ভাগ করে নিয়ে গেলেই আমাদের কিন্তু হয়ে যাবে। তো আমরা 38 ফুট 9 ইঞ্চি এই দাগটিকে এই দাগ পর্যন্ত 38 ফুট 9 ইঞ্চি পর পর একটি করে দাগ দিব। তাহলে আমাদের এখানে প্রত্যেকটি প্লট 4% করে হয়ে যাবে। এখন আমরা কি করব? এর জন্য প্রথমে আমাদের এই যে অফসেটে ক্লিক করতে হবে। অফসেট আপনি লিখে দিয়েও ক্লিক করতে পারেন। অফসেটে ক্লিক করার পরে তারপর আপনি এখান থেকে অফসেট ডিসটেন্স দিবেন যে কতটুকু দূরে আপনি নতুন লাইনটি তৈরি করতে চাচ্ছেন। তো এর জন্য আমরা তো জানি যে আমাদের 38 ফুট 9 ইঞ্চি। 38 ফুট 9 ইঞ্চি কত হয়? 38 ফুট 9 ইঞ্চি আমরা দিতে পারি আপনার 38.75 দিয়ে দিই, তাহলে এখানে আমাদের আর ভাঙতি চলে আসবে না। নতুবা এখানে আমাদের ভাঙতি আসবে যে 38 ফুট 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চি দরকার নেই, আমরা এখানে 9 ইঞ্চি দিয়ে দিই। তাহলে 38.75 দিয়ে দিলাম, দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমরা যেই দাগটির আপনার কেন্দ্র করে নতুন দাগ তৈরি করতে চাচ্ছি ওই দাগের উপর আমরা ক্লিক করব একটা, আর যে দিক দিয়ে নতুন দাগটি তৈরি করতে চাচ্ছি সেখানে একটা ক্লিক করে দিলাম। সরি, আমাদের এখানে কোনো একটা ভুল হয়েছে, যে আমরা কোনো একটি সমস্যা আমরা তৈরি করেছি, যে আমরা এখানে যখন এই যে 38.75 দিয়েছিলাম তখন কিন্তু আমাদের এখানে ফুটের চিহ্ন দেইনি, আমরা কিন্তু এমনিতেই দিয়ে দিয়েছিলাম, যার কারণে আমাদের এখানে এই ভুলটি হয়েছে। ঠিক আছে, আমরা ফুটের চিহ্ন না দিলে এটি কিন্তু ইঞ্চি বোঝাবে, তখন কিন্তু এটি ইঞ্চি ধরে এখানে নতুন একটি দাগ হয়ে গিয়েছিল, এটি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন
আরেকবার কি করব, ইন্টার ক্লিক করব, ইন্টার ক্লিক করে আবার ইন্টারে ক্লিক করব, ইন্টারে ক্লিক করে এই যে দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে 3 ফুট 3 ইঞ্চি, ঠিক আছে। এখানে 3 ফুট 3 ইঞ্চিটা এর কারণ হলো আমরা কিন্তু ওই যে 38.75 দিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু ওখানে আমরা ফুটের চিহ্ন দিইনি। এখন যদি আমরা 38.75 ফুটের চিহ্ন দিয়ে দিই, দিয়ে এখন ইন্টারে ক্লিক করি, এখন দেখবেন যে আপনার 38 ফুট 9 ইঞ্চি পরে একটি নতুন দাগ তৈরি হয়ে গেছে। এই যে দেখুন হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা এখানে একটি নতুন রাস্তা আমরা তৈরি করে নেব। 10 ফুটের একটি রাস্তা আমরা এখান থেকে তৈরি করে নেব। স্পেসে ক্লিক করব, আবার স্পেসে ক্লিক করব, তারপরে 10 ফুট ইন্টার, তারপর দাগের উপর ক্লিক করলাম, এপাশে ক্লিক করলাম, এই যে দেখুন এখানে 10 ফুটের একটি রাস্তা তৈরি হয়ে গেল। তারপর আমরা এখানে আমাদের নতুন করে কত ফুট যাব, 38 ফুট 9 ইঞ্চি করে এই দিক দিয়ে চলে যাব আমরা এখানে। ইন্টার, আবার ইন্টার, 38 ফুট 9 ইঞ্চি, তারপর এখানে আরেকবার যাই, কারণ প্রত্যেকটা প্লটের পর পর কিন্তু আমাদের রাস্তার প্রয়োজন নাই। এই যে প্রত্যেক 2টা প্লটের পর পর আমরা রাস্তা তৈরি করব। দেখুন এখানে আমাদের এখন 2টা প্লট যখন তৈরি করলাম, এর পরবর্তী প্লটের মধ্যে আমরা একটি রাস্তা আমরা এখান থেকে তৈরি করে নেব। তাহলে এখানে আমরা ইন্টারে ক্লিক করব, আবার ইন্টারে ক্লিক করব, তারপর 10 ফুট ইন্টার। এখানে রাস্তা একটি তৈরি করে নিলাম। রাস্তা তৈরি করার পরে আবার এখানে আমরা 38 ফুট 9 ইঞ্চি করে আমরা আবার যাব। তারপরে ইন্টার, আবার ইন্টার, 38 ফুট 9 ইঞ্চি। আরেকবার 38 ফুট 9 ইঞ্চি করে আমরা চলে গেলাম। তারপর এখন আমরা 10 ফুটের একটি রাস্তা তৈরি করব। তারপর এখন আমরা এই যে শেষ মাথায় চলে যাব একদম, 2টি প্লট তৈরি করে দিব এখানে। স্পেস, আবার স্পেস, তারপর হলো 38 ফুট 9 ইঞ্চি, ইন্টার, একটা আর একটা প্লট এখানে আমরা তৈরি করে দিলাম। এখন আমরা যখন এই যে আমাদের দাগগুলো দেওয়া শেষ হইলো, এখন আমরা এটিকে একটু সাজিয়ে গুছিয়ে তুলতে হবে। কিভাবে সাজিয়ে গুছিয়ে তুলবো, আমরা এখান থেকে ট্রিম, আমরা কমান্ডটি নিয়ে নেব এখান থেকে, ট্রিম ইন্টার। ট্রিম কমান্ডটি নেওয়ার পরে আমাদের এই যে বাইরের যে দাগগুলো আছে সেই বাইরের দাগগুলোকে আমরা এখান থেকে ডিলিট করে দিব, এখান থেকে সরিয়ে দিব। হ্যাঁ, বাইরের দাগগুলো শেষ, এদিক দিয়েও আমরা এখানে বাইরের দাগগুলো সরিয়ে দিব। এখান থেকেও বাইরের দাগগুলো শেষ। তারপরে এই দাগটাও আমাদের দরকার নেই, এটাও আমাদের দরকার নেই, এটা আমরা এখান থেকে সরিয়ে দিচ্ছি। এই দাগটা কিন্তু আমাদের এখন দরকার নেই। আচ্ছা, আরো যেই অতিরিক্ত দাগগুলো আছে এগুলো আমরা পরবর্তীতে সরিয়ে দিতে পারবো। তা আমি এগুলো শেষ করে ফেলি, শেষ করার পরে তারপরে আপনাদেরকে দেখাই। এই যে দেখুন এগুলো এভাবে আপনারা এই যে মাঝখানে যে দাগগুলো আছে এগুলোকে সরিয়ে ফেলবেন, একটা একটা করে সবগুলোকে সরিয়ে ফেলবেন।
এই যে দেখুন, এখানে সবগুলো দাগ যখন আমরা সরিয়ে ফেললাম, সরিয়ে ফেলার পরে এই যে দেখুন, এই দিক দিয়া এই যে রাস্তা শেষ মাথা পর্যন্ত চলে আসছে, এদিক দিয়েও রাস্তা কিন্তু শেষ মাথা পর্যন্ত চলে গেছে, এদিক দিয়েও রাস্তা দিয়ে আপনি ঢুকতে পারতেছেন, এই পর্যন্ত আসতে পারতেছেন, এদিক দিয়েও আপনি আপনার রাস্তার মধ্যে এদিক দিয়ে আপনি ঢুকতে পারতেছেন, এদিক দিয়ে ঢুকে আপনি এই যে এদিক দিয়ে কিন্তু আপনি সব দিক দিয়ে রাস্তা পাচ্ছেন। এদিক দিয়ে ঢোকার পরে এই যে মাঝখান দিয়ে আমরা সুন্দর মতো সবগুলো রাস্তা দিয়ে আমাদের প্লটগুলো কিন্তু আমরা তৈরি করে ফেললাম। তৈরি করে ফেলার পরে এখানে আপনি তারপরে এখানে দেখুন আরেকটি বিষয়, এখানে এই যে রাস্তাটা কিন্তু এ পর্যন্ত আসলেই চলে, এদিক দিয়ে কিন্তু রাস্তার প্রয়োজন নাই। তারপরে এদিক দিয়েও কিন্তু রাস্তার প্রয়োজন নাই, এদিক দিয়েও কিন্তু রাস্তার প্রয়োজন নাই, এদিক দিয়েও রাস্তার প্রয়োজন নাই। এই যে শেষ মাথা পর্যন্ত যে রাস্তাগুলো গেল, এগুলোর জন্য আপনি আলাদাভাবে নতুন করে প্লট তৈরি করবেন। কিভাবে নতুন করে প্লট তৈরি করবেন? এগুলোকে আপনি আবার নতুন করে সবগুলোকে একত্রিত করে ফেলবেন। এই এই পাশের গুলোকে আপনি একত্রিত করে ফেলবেন, আর এগুলোকে আপনি একত্রিত করে ফেলবেন। কারণ হলো আপনার এখানে যেই এই দিকের যে রাস্তা, আপনার শেষ মাথার যেই আপনার জমিগুলো আছে, এগুলো কিন্তু সবগুলোর পাশ দিয়ে আপনার রাস্তা আছে, এদিক দিয়ে রাস্তা আছে, এদিক দিয়ে রাস্তা আছে, মানে কেউই কিন্তু আপনার রাস্তা ছাড়া নেই। যেহেতু রাস্তা ছাড়া নেই, সেজন্য আপনি সবগুলোকে একত্রিত করে তারপরে আপনি এখানে 2 শতাংশ, 3 শতাংশ, 5 শতাংশ, 6 শতাংশ, যার যতটুকু আপনার বলে আর কি, যে আপনার মালিক পক্ষ যে এদিক দিয়ে আপনি 3 শতাংশ, 5 শতাংশ, 4 শতাংশ করে দিবেন, তো এদিক দিয়ে আপনি 4 শতাংশ, 5 শতাংশ করে আপনি এখানে প্লট গুলো ভাগ করে ফেলবেন। ভাগ করার পরে তারপরে এখানে প্রত্যেকটি প্লটের মধ্যে আপনি একটি করে নাম্বার দিবেন। ঠিক আছে, এখানে আপনি একটি করে নাম্বার দিবেন। এই যে এখানে 1 আছে, প্রত্যেকটি প্লটের মধ্যে আপনি একটি করে নাম্বার দিয়ে দিবেন। যে এখন যে নাম্বারটি দিতেছেন, এই নাম্বারটি হলো আপনার প্রজেক্টের নাম্বার, আর দাগ নাম্বার কিন্তু ভিন্ন। এখান থেকে আপনি এই যে দাগ নাম্বারটা যখন আপনি এখানে দিলেন, যে প্রত্যেকটা প্লটের নাম্বার, তো প্রত্যেকটা প্লটের নাম্বার দেওয়ার পরে আপনি এখানে, আমি আপনাদের দিয়ে দেখাই দিই। তো এইভাবে আপনি প্রত্যেকটা প্লটের আলাদা আলাদা করে নাম্বার তৈরি করে দিবেন, যে এখানে পরিচিতিমূলক প্রজেক্টের কত নাম্বার প্লটের মধ্যে আপনি এখানে আছেন। প্রজেক্টের ভিতরে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার দিয়ে সবগুলোর মধ্যে আপনি নাম্বার তৈরি করে দিবেন, যে প্রজেক্টের কত নাম্বার দাগের মধ্যে আছে। ঠিক আছে, তাহলে আপনার এই প্লটগুলো খুঁজে পেতে অনেক সুবিধা হবে। আর যারা প্রজেক্টের মালিক পক্ষ আছে ওনাদের জন্য অনেক ভালো হবে, যে ওনারা সুন্দর মতো প্লটগুলো চিনতে পারবে। ঠিক আছে, নতুবা আপনার কিন্তু প্লটগুলো চিনার ক্ষেত্রে গিয়েও একটু গোলমাল হয়ে যেতে পারে। যাতে গোলমাল না হয়, প্রত্যেকটা প্লটের মধ্যে আপনি পরিচিতিমূলক একটি করে নাম্বার আপনি দিয়ে দিবেন। এখন আপনি কিভাবে নাম্বার দিবেন সেটি আপনার ইচ্ছার উপর নির্ভর করবে, এবং যারা এই প্রজেক্টের সাথে জড়িত আছে ওনাদের ইচ্ছার উপর নির্ভর করবে যে আপনি কিভাবে এখানে নাম্বারগুলো দিবেন। নাম্বারগুলো দেওয়া শেষ হওয়ার পরে তারপরে আপনি যে কাজটি করবেন, যে যখন আপনি এই প্লট ভাগ করলেন, প্লট ভাগ করার পরে এখানে কিন্তু শেষ না, শেষ হলো প্রজেক্টটির প্লটগুলো যখন মানুষে কিনবে, মানুষে কিনলে তখন কিন্তু আপনার এই প্লটের আপনার প্লটগুলো ভাগ করা সার্থক হবে। ঠিক আছে, এই প্রজেক্টের প্লটগুলো ভাগ করা সার্থক হওয়ার জন্য আপনার প্রজেক্টগুলো সবগুলো আপনার প্লট মানুষে কিনতে হবে। তো এখন যখন মানুষ কিনবে, কেনার সময় আপনি কিভাবে তাদেরকে রেজিস্ট্রি করে দিবেন? রেজিস্ট্রি করার সময় আপনি এই যে প্রজেক্টের মধ্যে এখানে যে নাম্বারগুলো দিলেন, আমি এখানে লেখাগুলো মুছে দিয়েছিলাম, এখানে 5 নাম্বার যে দাগ আছে, এই 5 নাম্বার যে প্লট আছে, এই 5 নাম্বার প্লটটি কত নম্বর দাগের মধ্যে পড়েছে। এখানে যদি আপনি 9 নাম্বার যে প্লটটি আছে, এটি কত নম্বর দাগের মধ্যে পড়েছে, 8 নাম্বার প্লটটি কত নম্বর দাগের মধ্যে পড়েছে। এমনও হতে পারে যে একটি প্লট একাধিক দাগের মধ্যে পড়তে পারে। তখন আপনি এটি কিভাবে ফাইন্ড আউট করবেন যে এখানে এই প্লটটি কত নম্বর দাগের মধ্যে পড়েছে? তো এটি করার জন্য আমরা এই যে এখানে যে আলাদাভাবে একটি দাগ নাম্বার সহ আমরা যে রেখেছিলাম ওইটাকে আমরা এখানে নিয়ে আসবো, নিয়ে আসা এটার উপরে আমরা বসিয়ে দেব। তো এর উপর আমরা যখন বসিয়ে দেব এটাকে, তখনই কিন্তু আমরা বুঝে যাব যে কোন প্লটে আপনার কত নাম্বার দাগ, কত নাম্বার দাগের মধ্যে কোন কোন প্লট পড়েছে, এবং কোন প্লটের কতটুকু অংশ কোন দাগের অন্তর্ভুক্ত, এটিও কিন্তু আমরা এখানে পেয়ে যাব।
আর যেহেতু এখানে এই অংশগুলো বা এখানে যে প্রজেক্টগুলোর যে এগুলো যে আমরা দাগগুলো দিয়েছি এগুলো লাল আর এগুলো লাল, এগুলোকে আমরা কালারগুলো একটু চেঞ্জ করে নিই। এখানে মনে করুন ব্লু কালার দিয়ে দিলাম। এখন দেখুন এগুলো কিন্তু এটার সাথে মিলবে না। তো এখানে আমরা এই যে এখান থেকে সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখান থেকে মুভে ক্লিক করব। মুভে ক্লিক করলে আমরা নিয়ে এটির উপরে এটিকে বসিয়ে দেব। দেখুন বসিয়ে দেওয়ার পরে এখন কিন্তু আমরা সুন্দর মতোই চিহ্নিত করে ফেলতে পারবো যে কোন প্লট কোন দাগের মধ্যে পড়েছে। এখন যখন আমরা রেজিস্ট্রি করতে যাব তখন কিন্তু আমরা সুন্দর মতোই রেজিস্ট্রি করে দিতে পারবো যে এই যে 7 নাম্বার যে প্লট আছে এই 7 নাম্বার প্লটটি আপনার 60 নাম্বার দাগের মধ্যে পড়েছে। আবার এই যে 9 নাম্বার যে প্লট আছে এই 9 নাম্বার প্লটটি দুইটা দাগের মধ্যে পড়েছে, 58 এবং 60। এই দুই দাগের মধ্যে পড়েছে যেহেতু আপনি রেজিস্ট্রি করে দেওয়ার সময় আপনি এভাবেই রেজিস্ট্রি করে দিতে হবে যে 58 নং দাগের এত অংশ আর 60 নং দাগের এত অংশ। এটি বের করার জন্য আমরা কিভাবে কি করব? তো এর জন্য আমরা যেটা করতে হবে, তো এখানে মনে করুন যে আমাদের এখানে আমরা বাউন্ডারি করে নেব। বি ও লিখে আমরা জানি যে বি ও লিখে আমরা বাউন্ডারি করলেই আমরা পেয়ে যাব যে কোন দাগের মধ্যে কতটুকু অংশ। এই যে দেখুন এই যে এল আই লিখে এন্টার দিলে দেখুন এখানে কিন্তু লেখা আছে কত 1366 আর এই পাশে আছে হলো 377। তাহলে এখানে আমরা যোগ করে দিই 377 আর হলো যোগ 1366। দেখুন 1443। এখন 1443 ভাগ কত 435.6, তাহলে কত আসলো এই যে 4.00। অর্থাৎ আমরা যেই 4% করে যে প্লট তৈরি করেছিলাম এই 4%-এর মধ্যে আপনার কিছু অংশ পড়েছে 58 নং দাগের আর কিছু অংশ পড়েছে 60 নং দাগের। তাহলে কোন দাগে কতটুকু পড়েছে এটিও কিন্তু আপনি এভাবে ফাইন্ড আউট করে আপনি দলিল করার সময় এভাবে দিতে হবে। নতুবা কিন্তু যদি আপনি যে কোনো একটি দাগের মধ্যে দিলে তখন যিনি জমিটা কিনেছেন উনি কিন্তু পরবর্তীতে বিক্রি করতে গেলে অনেক ঝামেলায় পড়তে হবে। আচ্ছা, তো এই সিস্টেম মতো আপনারা যে কোনো প্রজেক্টের প্লটগুলো ভাগ বাটোয়ারা করবেন। আর এই যে সাইডের গুলো কিভাবে করবেন এগুলো করার জন্য কিন্তু আমরা পিছনে অন্য একটি ক্লাস আপনাদেরকে দেখিয়েছি। ওইভাবে আপনারা এই মাঝখানের গুলো বাদ দিয়ে সাইডের গুলো যেগুলো আছে এগুলোকে সেভাবেই আপনারা করবেন। আর আরো যত প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলেই আপনারা আরো নতুন নতুন আরো অনেক কিছু শিখতে পারবেন, নিজে নিজেই অনেক কিছু বের করে ফেলতে পারবেন। সুতরাং প্র্যাকটিসের বিকল্প নেই। আপনারা প্র্যাকটিস করার জন্য আপনারা অনেক বেশি সময় দিবেন, তাহলে সুন্দর মতো আরো অন্যান্য অনেক বিষয় আপনারা জেনে যাবেন। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।